গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুক্রবার, সকালবেলা 10টা বাজে। বাবার জন্য ভাত করে দিলাম। এই কদিন ধরে শুকনো ভাত করেছি, তো আজকে বলছে আমাকে ফ্যান ভাত করে দেবা, কিন্তু ওই জন্য আজকে একটু ফ্যান রেখেছি। আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে একেবারে ভাতটা মেখে দিয়েছি, একটু ঠান্ডা হতে দিই, প্রচণ্ড গরম। ফ্যানটা ছাড়লাম, ঠান্ডা হতে থাক। তো এই যে বাবাইকে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে নিচ্ছে। আর তোমাদের দাদাভাই এখনও ওঠেনি, বাবাই ডেকেই যাচ্ছে, ও বাবা ওঠো তাড়াতাড়ি। অবশ্য ওর বেশিক্ষণ সময় লাগবে না, উঠবে, ব্রাশ করবে, জামা প্যান্ট পরবে, বেরিয়ে যাবে। 10টা 15, মানে 10টা 10 বাজে, ওই 10:30টার মধ্যে বেরিয়ে গেলেই হবে। তো ফ্রেন্ডস, এখন অনেকগুলো কাজ করে আসলাম, 11:30 বাজে। এই ঘরে বিছনা তুললাম, ওই ঘরে বিছনা তুললাম, জলের বোতলে সব জল ভরে ফ্রিজে তুললাম, এখানে রান্নাঘর গোছালাম, বাসন টাসন নামানো এগুলো সব থাকে, সব গোছালাম। আর এই যে বাজার, মানে কী কী রান্না করবো সেটা ভেবে চিনতে ঠিক ডিসাইড করে সমস্ত বাজারের ঘর বের করে রাখলাম, সবজিপাতি। আর এদিকে ডাল একটু ভাজা করছি, মুগের ডাল বসাবো আজকে। আর ডালটাকে একটু নাড়াচাড়া করে তারপরে সেদ্ধ বসাবো। আর এই করতে গিয়ে আমার অবস্থা দেখো, ঘেমে কী হয়েছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড। যেমন রোদের তাপ তেমন গরম। রান্নাটা শুরু করে দিচ্ছি, তার কারণ হচ্ছে একটু ইচ্ছা আছে আমাদের বেডরুমটা গোছানোর। কালকে তো মানে পরিষ্কার করতে পারিনি, তো আজকে ইচ্ছা আছে একটু পরিষ্কার করার। এখন জানি না কতদূর কি করতে পারবো। আপাতত এখন তো বিছনা তুলে নিয়েছি, কিন্তু এই দেয়ালগুলো সব ঝাড়তে হবে, খাটের তলা পরিষ্কার করতে হবে। এই যে আলমারির উপরে দেখছো জিনিসগুলো সব নামিয়ে ঝুলটুল ঝেড়ে, তারপরে এই ড্রেসিং টেবিলের ওপরে ওই ফটোগুলো, এইখানের ফটো ফ্রেমগুলো সব নোংরা, মানে ধুলোর একটা আস্তরণ করে পড়েছে, সব মোছার দরকার, ঝাড়ার দরকার। আর পুরো খাটের তলাটাও পরিষ্কার করতে হবে। এখন জানি না কি করতে পারবো কি না আজকে, দেখি যদি টাইমে হয়ে যায় তাহলে করব। আজকে রান্না হবে কি দেখিয়ে দিই। এই যে এখানে মুগ ডাল বসাবো, অল্প কয়েকটা কচুরমুখী আছে, এটা দিয়ে একটা তরকারি করে ফেলবো। আর এটা হচ্ছে এই লাল শাকের যেই সবুজ সবুজ পাতা শাকটা হয়, কি বলে এটাকে, ডাঁটা শাক, ছোটো ডাঁটা শাক আর কি। এই শাক ভাজা করব, আর ভেন্ডির ঝাল করব, বেগুন ভাজা করব। এত কিছু রান্না হবে, ক পদে হলো গোনো। শাক, ভেন্ডি ভাজা, 1 2 3 4 5 পদে রান্না। বলি বাবা, এ তো এক নেই করে এত কিছু হয়ে যাচ্ছে। এতগুলো রান্না করতেও তো সময় লাগবে। এখানে যা কিছু তরকারি দেখছো, এই সব অল্প অল্প সব ফ্রিজে ছিল। এই কচুরমুখী, ভেন্ডি, বেগুন, এটা তো কালকে রান্না করারই কথা ছিল, কালকে করা হয়নি। এগুলো মানে আজকে ফ্রিজ পুরো ফাঁকা করলাম, শুধু আছে 3টে উচ্ছে। উচ্ছেটা কালকে নিরামিষ, কালকে খাবো। আজকে নিরামিষের মতোই হচ্ছে, তবে না, ওই ভেন্ডির ঝালটাই ওই সর্ষে বাটা আগের দিনের করা আছে, ওটাই রসুন দেওয়া আছে, ওটা নিরামিষ না। আর এই শাক ভাজাটাও পেঁয়াজ দিয়ে করবো, ওটাও নিরামিষ হবে না। আজকে কোনো নিরামিষ না, এমনি জাস্ট সবজিগুলো মানে আজকেই ফাঁকা করছি ফ্রিজ। কালকে আবার নতুন সবজি আনা হবে, কালকে আবার নিরামিষে রান্না হবে। আর খাওয়ার সময় তো ডিম অমলেট করতেই হবে, মাস্ট। মাছ মাংস নয় ডিম, এছাড়া এদের খাওয়া হয় না। তো যাই হোক, চলো ডালটা বসিয়ে দিয়ে আমি শাক কাটবো, সবজি টবজি কাটবো। হাতের হাঁড়িটা দিয়ে ওখানে মেজে রেখেছি, ভাত বসাবো। দেখি কি তাড়াতাড়ি করতে পারি, তাহলে ঘরটা গোছাবো। পরে আসছি, চলো। এই যে এখন দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। এখানে ডালটা ফুটে গেছে, প্রায় হয়েছে, কাটা দেবো এখন। এদিকে তেল বসালাম, বেগুন ভাজা করব। এই যে সব কেটে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিলাম। এখানে টমেটো, কাঁচা লঙ্কা, ভেন্ডি আর কচুরমুখী, আলু সমস্ত কিছু কেটে নিয়েছি। শাকটা করবো না, রেখে দিলাম ফ্রিজে। আজকে আর এত কিছু রান্না করা যাবে না, কালকে করে নেবো কোনো শাক। এত কিছু এমনিই হচ্ছে, এই জন্য। এই যে এখন বেগুন ভাজাটা বসিয়ে দিলাম। আর বেগুন উল্টানো যে এত মানে মুশকিল কাজ, আর এই কড়াইতে আর এই কাঠের খুন্তি দিয়ে উল্টানো মানে যুদ্ধর মতন করতে হয়। দেখো মোটে উল্টানো যাচ্ছে না, খুন্তি এমনি খুন্তি দিয়ে তবুও যাও হয়, কাঠের খুন্তিতে হতেই চায় না। তো রান্নাগুলো আর ডিটেলস আজকে শেয়ার করলাম না, সব ঝপাঝপ ঝপাঝপ করে নিচ্ছি। একটু তো তাড়াতাড়ি করলাম ওই ঘরটা গোছাবো বলে, কিন্তু শেষমেশ হয়ই নি, জানো তো, এতটাই দেরি হয়ে গেছে।
ছিল। তো ওইদিকে ভেন্ডির ঝালটা করে নিলাম দেখলে, তারপরে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডাল হয়ে গেছে। এখন শুধু বাকি কচুরমুখী আলুর তরকারিটা করতে পারলেই রেসিপি আজকের মতো শেষ। মানে এই করতে করতে 3 পদের রান্না অলরেডি হয়ে গেছে, এখন কচুরমুখী তরকারিটা করব। তো চলো দেখতে থাকো। ব্যাস এখন বাজে 1:20, মানে 1:15 বাজে, আর আমার রান্না সব কমপ্লিট হলো। এই হচ্ছে কচুরমুখীর তরকারিটা। এত দেরি হয়ে গেল রান্না করতে করতে, এখন জানি না পরিষ্কার করতে পারবো কিনা ঘরটা। তো চলো মেনুগুলো দেখিয়ে দিই। তরকারি এই হলো, আর এই হচ্ছে ভেন্ডির ঝাল, ডাল, বেগুন ভাজা, আর এখানে এই তরকারি। এখন এই তরকারিটাকে নামাবো। আর মাসি এখনও আসেনি, তবে আসার তো সময় হয়ে গেছে। এই 1:30 পৌনে 2টোর মধ্যেই মাসি চলে আসবে। তো এখন আর মনে হচ্ছে না যে ওই ঘরটা পরিষ্কার করতে পারবো। তোমাদের দাদাভাইকে বলেছিলাম কি একটা ঝুলঝাড়ু আনতে, নরম যেই ঝুলঝাড়ুগুলো হয় না, তুলো তুলো মতন, সেইগুলো। নাই ঝাঁটা দিয়ে আমি পুরো ওই একদম ওপরে হাত পাবো না। তো এখন যদি এই ঘরে ঢুকি পরিষ্কার করতে, খুব একটা নোংরা নেই, না হলেও কম করে 1 ঘন্টা তো সময় লাগবে খাটের তলা দিয়ে পরিষ্কার করতে। আমার মনে হচ্ছে না আজকে আর পারবো। এক্ষুনি মাসি চলে আসবে, তখন ওই মাসি এসে যদি আমি যদি কোনো ঘর না ধরি, আজকে আমাদের ঘরটাও ধরি, তাও মাসি এসে এই ঘর ঝাড়া মোছা করতে করতে ওই ঘরের কাজ কমপ্লিট হবে না। আর ওই ঘরটা যদি নোংরা থাকে, ওই ঘরের সব ময়লা বের করে এখান থেকেই নিয়ে যেতে হবে, আবার সব এই ডাইনিং টাইনিং মুছে যাবে, সব আবার নোংরা হয়ে যাবে। ওই জন্য এরমভাবে করলে হবে না। সকালবেলা উঠেই আগে ঘর পরিষ্কার করার কাজ করতে হবে, তারপর রান্না বান্না করতে হবে, তারপর মাসি এসে ঘর মুছে যাবে। এটা হলেই ঠিক হবে। এখন আর তোমাদের দাদাভাইও আসলো না, দেখো, আসলে তাও ওইদিকে করতে পারতো, এখন আসলো না। হয়তো বাবাই 1:30টায় ছুটি স্কুল, ওকে নিয়েই তাই একবারে আসবে। হবে না মনে হচ্ছে আজকে। দেখা যাক কি হয়, ও আসুক, আসলে কি বলে শুনি। আমি এইদিকে রান্নাঘরটা পরিষ্কার করতে লাগি। এই যে এখন রান্নাঘরটা পুরো গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। ওইবারে দিদিভাইদের তরকারি দিতে যাবো, তাই এখানে বেড়ে রেখেছি। হ্যাঁ দিচ্ছি। আর বলতে বলতে মাসি চলেও আসছে, যে 1:30 বাজে মাসি চলে আসছে। আজকে আর কোনো কাজ হবে না আমার। মোটর চলুক, মোটর ভর্তি হয়নি, চলুক। তো আর কি, আমি স্নান করে নিই। বাবা এখনও আসেনি, আসুক, ততক্ষণ আমি স্নান টান করে নিই। চলো, আজকে আর হলো না কাজ, কালকে করব, দেখা যাক, পরে আসছি দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখন খাওয়া দাওয়া, স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট। বাবা এই যে স্কুল থেকে এসেছে, ওরা আসলো জানো কটায়, 1:30টায় স্কুল ছুটি হয়েছে, এসছে 2টোর সময়। ততক্ষণ কি করছিলি রে বাবা? ব্যাগ সেলাই করিয়েছিস? তাই দেখি কিরম স্কুল ব্যাগ ওর ছিঁড়ে গেছিলো, ওই যে দীঘায় যাওয়ার সময় এই ব্যাগটা নিয়ে করে বাবাই জামা প্যান্ট নিয়ে গেছিলো। এবার এটা স্কুল ব্যাগ তো, তবে খুব জাবদার ভালো কোয়ালিটির ব্যাগটা, তো অনেক জিনিসপত্র ধরে। এই ব্যাগের এইখান থেকে না খুলে গেছিলো, তো এই যে সেলাই করে নিয়ে এসছে। এই করতে ওদের আধা ঘন্টা লাগিয়েছে, 2টোর সময় ওরা বাড়ি আসলো। তো তারপর স্নান খাওয়া দাওয়া হলো। বাবা এখন ড্রয়িং করছে। আজকে আবার অন্য একটা দুর্গার মুখ করছে। কালকে একটা দুর্গা, আগের দিন একটা দুর্গা করেছিল, এটা আগের দিন একটা দেখুন, আগের দিন তো গণেশ করেছিল। আবার ঠাকুরের ছড়াছড়ি, ওই গণেশ দুর্গা, এটা আগের দিনের দুর্গা ঠাকুর। আজকেরটা বেশি ভালো হয়েছে দেখো, আজকের প্রতিমা এটা দেখে মনে হচ্ছে একদম প্রতিমা। তো এটা রং করছে, কি কালার স্যার দিতে বলেছে পুরাটা দে, হালকা কালার দেখে, হলুদের সাথে ম্যাচ করেছিলাম, হলুদের সাথে ম্যাচ করবে সেরকম কিছু হালকা করে। গোলাপি টোলাপি দিতে পারি, হালকা গোলাপির মধ্যে এরকম ধরনের। সবুজ মানাবে না, লাল লাল তো হবে না, লাল দিয়েছিস। হালকা কিছু দে, হালকা পিঙ্কটা দে, তাহলে হালকা পিঙ্ক। হ্যাঁ দেখ একটা মানাচ্ছে কিনা। হ্যাঁ তো ড্রয়িং করছে, করে তারপর 4টে বাজলে যাবে প্র্যাকটিসে। প্র্যাকটিস আছে, এসে 3:30। হ্যাঁ 3:30 বাজে, 3:34। 4টার সময় যাবে ড্রয়িংয়ে।
আর সরি 4টার সময় যাবে প্র্যাকটিসে, এসে 6:30 আসবি না 6:30 আসবি? 7টার সময় না, এখন 6টার সময় আসবো। 6টার সময় 6টার সময় আসবে, আবার 6:30 7টা 7:45 সময়। আগের সপ্তাহে 7:45 এসে গেছিলো স্যার, এসে তো সপ্তাহে। তো তারপরে 7টা থেকে আবার ড্রয়িং আছে। যাই হোক চলো, ও করুক, আমি ওই ঘরে যাবো শুতে। লাইট জ্বলবে, দেখতে পাচ্ছি সেরকম? হ্যাঁ, অবশ্যই জানলা দিয়ে আলো আসে তো দেখা যায়। আমি ক্যামেরায় অন্ধকার অন্ধকার লাগলেও এমনিতে আলো আসে। তো গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধেবেলা, বাবাই চলে গেছে ড্রয়িংয়ে, আর আমরা এখন চা নিয়ে বসলাম। মা আবার আসার সময় ফুচকা নিয়ে এসেছিলো, বাবাই ফুচকা খেয়ে ড্রয়িং করতে গেছে। আর আমি আর মা এখন চা বিস্কুট এগুলো খাবো। চাটাও মা নিয়ে এসছে, বিস্কুট রুটি এগুলো সব নিয়ে এসছে। তো খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, তারপরে এখন 8:30 মতন বাজে। আর মাকে বললাম তুমি একটুখানি ময়দা মেখে দাও। আজকে তোমাদের দাদাভাই বলেছে যে রাত্রেবেলা একটু লুচি আর চিলি চিকেন খাবে। তো চিকেনটা ওই দুপুরবেলায় নিয়ে এসে দিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন ফ্রিজ থেকে বের করে, মানে সন্ধেবেলা চা খাওয়ার সময় বের করে রেখেছিলাম, ধুয়ে টুয়ে নিয়েছি। এখন একটু ম্যারিনেট করে রাখবো। চিলি চিকেন রান্না করতে গেলে অন্তত আধা ঘন্টা মতন ম্যারিনেট করে রাখতে হয়। তো আজকেও তাই আধা ঘন্টার বেশি রাখতে পারবো না। এখনই প্রায় 8:30 বাজতে যায়, 9টার মধ্যে রান্না বসিয়ে দেবো। ও চলেই আসবে একটু পরেই। ওর ফেভারিট চিলি চিকেন তো জানোই, তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট। এমনি চিকেন খেতে চায় না, চিকেনের ঝোল টোল হলে খেতে চায় না, তবে চিলি চিকেন ওর ফেভারিট। তো এখানে যা যা লাগবে ম্যারিনেট করতে সেগুলোই নিয়ে নিলাম। 3 রকম সস, ডিম, একটু আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, লবণ, কর্নফ্লাওয়ার। তো এগুলো দিয়ে এখন চলো ম্যারিনেশনটা কমপ্লিট করে রাখি। তো এই যে পুরো মেখে টেকে নিয়েছি। একটু ঝোলঝোল মনে হচ্ছে ডিমটা দেওয়ার পরে, একটু ঝোলঝোল মনে হচ্ছে। পরে যদি কর্নফ্লাওয়ার লাগে আবার ভাজার সময়, তখন আবার একটু দিয়ে নেব। এখন যা যা লাগবে সেগুলো তো দিয়েই নিলাম। মাখা থাক, একটু ঢাকা দিয়ে রেখে দিই আধা ঘন্টা, পরে পকোড়াগুলো ভাজবো। আর মা ওদিকে ময়দাটাও মেখে রেখেছে। এখন আধা ঘন্টা পরে আবার চলে আসলাম। আমি এখন এই সবজিগুলো কেটে নিচ্ছি, যেগুলো যেগুলো পড়বে আর কি চিলি চিকেনের মধ্যে। ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কাটছি। আর মাকে বললাম, ময়দাটা তখন মেখে ঢাকা দিয়ে রেখেছিল, আর এখন একটু গোলা গোলা করে দিচ্ছে আর কি লুচি বানানোর জন্য। গোলা করে রাখলে কি ভাজার সময় তাড়াতাড়ি হয়ে যাবে। আগে চিলি চিকেনটা বানিয়ে নেব, লাস্টে লুচিটা গরম গরম ভাজবো। আর সাদা তেলটা অল্প একটু ছিল, তাই তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম, ও নিয়ে বাড়ি চলে আসলো। ব্যাস এখন এই যে কেটে কুটে সব গুছিয়ে নিলাম। মাংস ম্যারিনেট করে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রাখা আছে, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। মা এখানে ময়দাটাকে মেখে গোলা গোলা করে রেখেছে লুচি, আর হচ্ছে কী বলে, আমার মাথার স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে, চিলি চিকেন রান্না হবে। তো চলো এখন মাংসগুলো আগে ভেজে নিই, মানে ম্যারিনেট করা কী বলবো পকোড়াগুলো ভেজে নিই আগে, দেখতে থাকো। আর একটু মনে হচ্ছে কর্নফ্লাওয়ার দিতে হবে, দেখি আগে তেলে দিয়ে দেখি কেমন হয়। ফ্রিজে ছিল তো, মাংসটা দিয়ে প্রচণ্ড জল বেরোচ্ছে। হাত দেবো না কর্নফ্লাওয়ার, এই থাক। চলো চিকেনগুলো সব একটা একটা করে দিয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। এখন এক লট একটা ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজেছি, ভেতরটা সাদা রয়েছে তখন। তবে একদম সফট হয়ে গেছে, একদম সফট। দু একটা তো ভাজে ভাজে খেয়ে নিলাম। আর এখানে পরের লটেরটা ভাজতে দিয়েছি, এই কটা ভাজা হলে হয়ে যাবে। এই যে এখন চিকেনের পকোড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি একদম লাল লাল করে। আর
এখানে দেখো পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা ভাজতে বসিয়ে দিয়েছি। একটু বেশি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করব। আর একটু দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুন এগুলো কুচি করে দিলেও হয়, তবে আমার পেস্ট করা রয়েছে তখন, তাই আর কুচি করছি না, পেস্টটি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। সব চামচগুলো এঁঠো রয়েছে, আর এই গামলার মধ্যে বোধহয় রয়েছে, এখন আর বের করতে ইচ্ছা করছে না, কাঁটা চামচ দিয়েই দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করব, তারপর দিয়ে দেব সব সস। বেশি কিছু এবার আর ঝামেলা নেই, এই ভাজাটাই একটু ঝামেলা, বেশিক্ষণ টাইম নিয়ে ভাজতে হয় এটা। আর এবার আর রান্না করাটা বেশি একটা সময় লাগবে না চিলি চিকেনে, ওটা ভাজতে থাকুক। আর এখন এই 3 রকম সস দেবো, টমেটো সস, সোয়া সস, আর হচ্ছে গ্রিন চিলি সস দেবো, আর একটু লবণ, আর একটু দেবো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্স করে এটার মধ্যে দিয়ে দেবো। আর একটু কর্নফ্লাওয়ারগুলোও লাস্টে দেবো, আগে এটা আমি বাটির মধ্যে করে না গুলে নিই সসগুলো, দ্বারাও দেখতে থাকি। এই যে এখানে সস, লঙ্কার গুঁড়ো, লবণ আর হচ্ছে একটু চিনি সব দিয়ে নিয়েছি। এবার একটুখানি গুলিয়ে নিই। নিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে। বাটিটা ধোয়া একটু জল দেবো। এই যে বাটিটাতে একটু সস লেগেছিলো, এই ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। চিনিটা দেখো গলেই। এবার একটু ফোটাবো, ফুটে উঠলে পকোড়াগুলো দিয়ে দেবো। এক মিনিট মতো ফোটানোর পরে এরকম দেখতে হয়েছে, একটু গ্রেভি দরকার, লুচি দিয়ে খাবো তো একটু গ্রেভি লাগবে, ওই জন্য এই সসগুলো গুলেছি যে এই বাটিতে, ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার 1 চামচ মতন গুললাম, গুলে এটা দিয়ে দিচ্ছি, তাহলে না গ্রেভিটা বেশ ভালো হবে। দিয়ে এবার জোর করে গ্যাসটা জোর করে একটু ফুটিয়ে 1 ফুট দিয়ে নেব। এখনই দিয়ে দিচ্ছি পকোড়াগুলো, দিয়ে ফুটিয়ে নেব। এবার 1 ফুট দিলেই গ্যাস বন্ধ করে দেবো, হয়ে গেছে। ব্যাস, এবার একটু ঢাকা দিয়ে দিই, তাহলে না সসগুলো পুরো একদম মাংসের ভেতরে ঢুকে যাবে। একটু ঢাকা দেওয়া থাক। তো এই যে এখন চিলি চিকেন একদম কমপ্লিট, একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এখন নামিয়ে নেব, কড়াইটা খালি করব, কারণ এই কড়াইতেই তো লুচিগুলো ভাজবো। দেখতে কি দারুণ হয়েছে দেখো। আর মাকে বললাম তুমি লিচিগুলো বেলতে লাগো, মা ছিল বলে আমার অনেক হেল্প হয়েছে, নইলে ওই আটা ময়দা মেখে বেলে ভাজতে আমার মানে টাইট হয়ে যেত অবস্থা, রাত্রে যা গরম ছিল। এখন এই যে লুচি ভাজা শুরু করে দিয়েছি, 4টে ভেজেছিলাম, 2টো তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, আর এই 2টো। আর এইখানে কড়াইতে একটা, না এদিকে বেলছে বাদ বাকিগুলো। এতগুলো লুচি ভাজার পরে একটা লুচি এতক্ষণ পরে ফুলেছে, ওই জন্য তাড়াতাড়ি করে একটা ভিডিও করে রাখছি। এই ছড়ানো কড়াইতে না এত তেল দিয়েছি, এই যে 1 বোতল মানে হাফ বোতল তেল দিয়ে দিয়েছি এখানে, তাও দেখো ফোলাতে পারছি না, কারণ ছড়ানো কড়াই তেলটা ছড়িয়ে গেছে। গোল কড়াই হলে ভালো হয়। ব্যাস হয়ে গেছে। তোমার বেলা হয়ে গেছে মা সব? দাও দাও, থালা দাও। ওই থালাটা আবার কোথায় পেলে? ও হ্যাঁ হ্যাঁ, তাই ভাবছি। তাই ভাবছি, হাতা কাটতে হয়ে গেল। চলো সব ভেজে নিই, তারপর দেখাচ্ছি। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট।
এই হচ্ছে লুচিগুলোও সব ভেজে নিয়েছি। এখন চলো খাবার বেড়ে দিই। আবার এটা দেখে মনে হচ্ছে মটন কষা। চিলি চিকেনটা দেখো, দেখে মনে হচ্ছে না মটন কষা। তো এখন এই যে খাবার বেড়েও নিলাম, তোমাদের দাদা ভাইয়ের আর বাবাইয়ের। বাবাই ভাজতে ভাজতে একটা খেয়েছে, তোমাদের দাদা ভাই ভাজতে ভাজতে দুটো খেয়ে নিয়েছে, আর আমিও ভাজতে ভাজতে একটা খেয়েছি। লুচি দেখবে গরম গরম যখন ভাজা হয় তখনই খেতে বেশি ভালো লাগে। তো এখন ওদের দুজনকেই বেড়ে দিলাম, আর আমি এখন শুধু একটা লুচি নিয়ে একটু চিলি চিকেন নিয়ে বসবো। আমার একটা লুচি খেয়েই পেট ভরে গেছে, এত বড় বড় আর কি লুচি বানিয়েছিলাম। তো 10:30 বাজে, আর মাকে মানে তোমাদের দাদা ভাই দিয়ে আসলো 10টার সময়, মা গেল, দেরি হয়ে গেছিলো তো তাই বাড়ি দিয়ে আসলো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখন আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এখন চুলটা বাঁধবো, চুল বেনুনি করবো, হাত মুখ ধোবো, ধুয়ে শোবো। বাজে এখন 10:30, 10:40। চলো পরে কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।